স্বাগতম পিএফডি পরিবারে। একজন পিএফডি রাইডার হিসেবে আপনার দায়িত্ব শুধু পার্সেল পৌঁছে দেওয়া না, মার্চেন্ট এবং কাস্টমারের আস্থা ধরে রাখা। এই জন্য আপনাদেরকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে, যেগুলো আমি এখন শেয়ার করতে যাচ্ছি। অর্ডার গ্রহণ ও যোগাযোগ। তো আপনি কিভাবে অর্ডার অ্যাকসেপ্ট করবেন? আমাদের দুইটা ওয়েতে আপনি অর্ডার অ্যাকসেপ্ট করতে পারেন। একটা হচ্ছে পিএফডি রাইডার অ্যাপ থেকে, আর একটা হচ্ছে পিএফডি ফেসবুক গ্রুপ থেকে। তো সবার আগে আমি পিএফডি রাইডার অ্যাপের কথা বলি। পিএফডি রাইডার অ্যাপে যখন আপনি সাইন ইন করবেন, আপনি হোম পেজে দেখতে পারবেন অ্যাভেলেবেল অর্ডারের সেকশন। ওখান থেকে জাস্ট আপনি যে অর্ডারগুলো আপনি করতে পারবেন সেগুলো জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন। ফেসবুক গ্রুপে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে মার্চেন্টরা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে, ওই পোস্টটা দেখে আপনি যে পোস্টটা ডেলিভারি করতে পারবেন বা 100% শিওর আপনি করবেন, ওই পোস্টে আপনি কমেন্ট করবেন আপনার পিএফডি আইডি। যদি আপনি সবার আগে কমেন্ট করেন, সেক্ষেত্রে মার্চেন্টকে ইনবক্সে মেসেজ করবেন পিক আপ লোকেশন এবং ড্রপ লোকেশন দেওয়ার জন্য। মার্চেন্ট যখন আপনাকে পিক আপ লোকেশন ও ড্রপ লোকেশন দিয়ে দিবে, তখন জাস্ট আপনি নিজের কমেন্টে রিপ্লাই দিয়ে দিবেন কনফার্ম বাই মি, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আর যদি আপনি অ্যাপে অর্ডার অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে জাস্ট অ্যাপে অ্যাকসেপ্ট করার পর মার্চেন্টকে জিজ্ঞাসা করবেন যে পিক আপ টাইম ড্রপ টাইম ঠিক আছে কিনা। যদি বলে ঠিক আছে, তাহলে আপনি অর্ডার কনফার্ম করে নেবেন। একটা অর্ডার কনফার্ম করার আগে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, পিক আপ লোকেশন, ড্রপ লোকেশন, পিক আপ টাইম, ড্রপ টাইম, এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে পিক আপ লোকেশন আপনি চিনেন কিনা, না চিনলে জেনে নেবেন। ড্রপ লোকেশনটা ক্লিয়ার হয়ে নেবেন ঠিক মতো। যে সময় আপনাকে যেতে বলা হচ্ছে ওই সময় এক্স্যাক্টলি আপনি যেতে পারবেন কিনা, এই জিনিসগুলো শিওর হয়ে দেন একটা পার্সেল আপনি কনফার্ম করবেন। যদি আপনি না পারেন টাইমলি ডেলিভারি করতে, সেক্ষেত্রে ওই পার্সেলটা আপনি নেবেন না। মার্চেন্ট ও কাস্টমারের লোকেশন চিনতে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি মার্চেন্টের থেকে পিক আপ লোকেশন হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন নিয়ে নেবেন। ইভেন কাস্টমার যখন ডেলিভারিতে বের হবেন, কাস্টমারকে হোয়াটসঅ্যাপে নক করে তার লাইভ লোকেশনটা নিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনার ডেলিভারি করাটা ইজি হবে। পরের ধাপটা হচ্ছে পিক আপ ও ডেলিভারি। আপনি একটা কনফার্ম করা পার্সেল মার্চেন্টের দেওয়া নির্ধারিত সময়ে তার লোকেশনে চলে যাবেন, পিক আপ করে পার্সেলটা ডেলিভারি করে দিবেন। কোনো কারণে যদি যথাসময়ে আপনি পার্সেলটা পিক আপ করতে না পারেন, আগে থেকে মার্চেন্টকে কল দিয়ে ইনফর্ম করবেন যে এই কারণে আমার লেট হচ্ছে, এতক্ষণ সময় পর আমি আপনার লোকেশনে চলে আসবো। মার্চেন্ট যদি এগ্রি করে ফাইন, আর যদি মার্চেন্টের কোনো কমপ্লেইন থাকে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করবেন। যদি মার্চেন্ট একদমই মানতে নারাজ থাকে, সেক্ষেত্রে পিএফডি সাপোর্ট টিমের সহায়তা নেবেন। এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে পার্সেল আপনি নেবেন মার্চেন্টের দেওয়া যে টাইম, ওই টাইমেই আপনি পিক আপ লোকেশনে চলে যেতে। পিক আপ করার পর কাস্টমার নাম্বারে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে কাস্টমারকে জানায় রাখবেন যে আপনি তার পার্সেলটা নিয়ে যাচ্ছেন তার লোকেশনে। যদি রাস্তায় আপনার কোনো কারণে দেরি হয়, সেটা আপনি কাস্টমারকে ফোন করে সাথে সাথে ইনফর্ম করে রাখবেন। যদি খুব বেশি জটিল কিছু হয়, মার্চেন্টকে কল দিয়ে ব্যাপারটা ইনফর্ম করে রাখবেন, তাহলে আর ডেলিভারি সংক্রান্ত সমস্যা হবে না। সাধারণত কোনো পার্সেল কনফার্ম করলে ক্যান্সেল করা যায় না। যদি বিশেষ কারণে আপনার কোনো একটা পার্সেল আসলে ক্যান্সেল করতে হয়, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমের সহায়তা নেবেন। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ওইটাতে কল করবেন। আপনার সমস্যা দেখে আমাদের সাপোর্ট টিম একটা সমাধান করে দিবে। এখন আমরা কথা বলবো ডেলিভারি সংক্রান্ত সমস্যা নিয়ে। প্রথম ব্যাপার হচ্ছে পার্সেলটা পিক আপ করার পর আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ সতর্কতার সাথে পার্সেলটা ক্যারি করা। যদি খাবার পার্সেল হয়, তাহলে পার্সেলটা যাতে উল্টে না যায়, নড়াচড়া না করে, ইভেন ব্যাগ ছিঁড়ে পড়ে না যায়, ওই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। যদি পার্সেল খুব বেশি ভারী হয় বা ব্যাগে ক্যারি করার মতন অযোগ্য হয়, সেক্ষেত্রে আপনি একটা ভালো ব্যাগ নিয়ে নেবেন। আপনার কাছে না থাকলে মার্চেন্টের কাছ থেকে নেবেন। যেহেতু আপনি রেগুলার ডেলিভারি কাজ করবেন এখন থেকে, আপনি চেষ্টা করবেন একটা ব্যাগ ক্যারি করার জন্য সবসময়, তাহলে আপনি যে কোনো ধরনের পার্সেল ডেলিভারি করতে পারবেন। এরপর পার্সেল নিয়ে বের হওয়ার পর রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, কিংবা কাস্টমারের লোকেশন ভুল হয়, পার্সেলের ড্যামেজ হয়ে যায়, কিংবা যে কোনো সমস্যা হয়, সবার আগে আপনি মার্চেন্টকে কল করবেন। আপনি যার কাছ থেকে পার্সেল পিক আপ করে নিয়ে আসেন, তার নাম্বারে কল দিয়ে যে ব্যাপারটা হয়েছে সেটা ইনফর্ম করবেন। তিনি আপনাকে একটু সমাধান বের করে দিবেন। ইন কেস মার্চেন্ট যদি আপনাকে কোনো সমাধান দিতে না পারে, সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্ট টিমের সহায়তা নেবেন। যদি এমন সমস্যা হয় যে কাস্টমার সমাধান করে দিতে পারবে, তাহলে কাস্টমারকে আগে জানাবেন। আর যদি পার্সেল সংক্রান্ত সমস্যা হয়, ড্যামেজ হয়, কাস্টমার ফোন রিসিভ করতেছে না, ক্যাশ কালেকশন অ্যামাউন্টে চেঞ্জ হবে, এইসব যে কোনো ব্যাপারে আপনি মার্চেন্টকে সবার আগে ইনফর্ম করবেন। একটা ব্যাপার মনে রাখবেন, ডেলিভারি চলমান থাকা অবস্থায় আপনার কারণে যদি কোনো পার্সেল ড্যামেজ হয়, সেটা সম্পূর্ণ দায়ভার আপনার এবং এটা রিফান্ড আপনাকেই করতে হবে। এখন আমরা কথা বলবো কেক ডেলিভারি নিয়ে। যারা একদমই নতুন, আগে কখনো ডেলিভারি কাজ করে নাই, ইভেন কেক ডেলিভারি করার নাই, তারা কেক ডেলিভারি থেকে বিরত থাকবেন। অন্যান্য পার্সেল ডেলিভারি করে যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, এরপর আপনি কেক ডেলিভারি করা শুরু করতে পারেন। কেক একটা অত্যন্ত সংবেদনশীল পণ্য, তাই এটা খুব ভালোভাবে ক্যারি করতে হয়। কেক ডেলিভারির ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কেক কোনোভাবেই ঝাঁকি রাখা যাবে না। ভাঙা রাস্তায় খুব সাবধানে চালাবেন। ভাঙা রাস্তায় যত স্লো চালাবেন তত কেক সেফ থাকবে। কেক যদি সাইকেলের হ্যান্ডেলে ঝুলে নেন, সেক্ষেত্রে কেক যাতে নড়াচড়া না করে, ঝাঁকি না লাগে, সেই জিনিসগুলো এনশিওর করবেন। যদি ব্যাগের পিছনে নেন, তাহলে ব্যাগেও যাতে খুব বেশি ঝাঁকি না লাগে, এই বিষয়টা এনশিওর করবেন। আর কেক ডেলিভারি সংক্রান্ত একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নেবেন। যদি আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে আমাদেরকে নক করলে আমরা আপনাকে ভিডিওটা দিয়ে দিব। এখন আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে ইনবক্সে কাজ করা।
অনেক সময় কাজ করতে গেলে দেখা যাবে অনেক মার্চেন্ট আপনাকে ইনবক্সে নক করবে পার্সেল নেওয়ার জন্য, যদি ফেসবুকে নেন, বা অ্যাপে হলে আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারে। এরকম ব্যাপার যদি ফেস করেন, অবশ্যই সেই মার্চেন্টকে বলবেন যাতে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপে বা ফেসবুক গ্রুপে পোস্ট করে। যদি ব্যক্তিগতভাবে কোনো মার্চেন্ট থেকে পার্সেল নেন, সেক্ষেত্রে আপনার পিএফডি আইডি স্থায়ীভাবে ব্যান হয়ে যাবে। তো কাজ করতে হলে অবশ্যই পিএফডির ফেসবুক গ্রুপ অথবা অ্যাপের মাধ্যমে পার্সেল নেবেন, তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ। এরপর আমরা কথা বলবো আচরণবিধি নিয়ে। মনে রাখবেন, আপনি শুধু একজন রাইডার না, আপনি পিএফডির একজন প্রতিনিধি হিসেবে মার্চেন্ট এবং কাস্টমারের সাথে ডিল করবেন। সেক্ষেত্রে আপনার আচরণ যাতে কাস্টমার ইভেন মার্চেন্ট যাতে ক্ষুব্ধ না হয়, এই ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে। যদি এমন কোনো সিচুয়েশন আসে কাস্টমার আপনার সাথে বাজে আচরণ করতেছে, মার্চেন্ট আপনাকে এমন কথা বলতেছে যেটা আপনার কাছে শুনতে ভালো লাগতেছে না, দ্রুত আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। কিন্তু কোনো অবস্থাতেই কোনো মার্চেন্টের সাথে তর্ক, কাস্টমারের সাথে তর্ক, বাজে আচরণ বা অন্য কোনো কথা বলা, এগুলা থেকে বিরত থাকবেন। কনফার্ম করা পার্সেল রাইডার যদি পিক আপ করতে না যায় বা ডেলিভারি না করে, সেক্ষেত্রে তার আইডি সাসপেন্ড কিংবা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা কথা বলবো ডেলিভারি চার্জ নিয়ে। পিএফডির নির্দিষ্ট একটা ডেলিভারি চার্জ আছে, সেই চার্জ অনুযায়ী ডেলিভারি চার্জ নিতে হবে। পিএফডি ডেলিভারি চার্জ থেকে 1 টাকা বেশি কিংবা 1 টাকা কম কোনোটাই নেওয়া যাবে না। কোনো মার্চেন্টের থেকে অতিরিক্ত টাকা চেয়ে নেওয়া যাবে না। কোনো মার্চেন্ট যদি খুশি হয়ে আপনাকে অতিরিক্ত টাকা দেয়, সেটা আপনি নিতে পারবেন। এখন আমরা কথা বলবো কমিশন এবং এটা কিভাবে পরিশোধ করবেন এই ব্যাপারে। এখন পর্যন্ত আমরা পার পার্সেল 10 টাকা করে কমিশন নিচ্ছি। এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, আমরা আপডেট করে জানিয়ে দিব। কমিশনটা কিভাবে পেমেন্ট করবেন? পিএফডির অফিসিয়াল যে নাম্বারটা আছে, সেটাই আপনি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইভেন পেমেন্ট করার কিছু ডেট আছে, সর্বোচ্চ 10টা পার্সেল পর্যন্ত আপনি পেমেন্ট ডিউ রাখতে পারবেন। আপনার 10টা পার্সেল হয়ে গেলে 100 টাকা বিকাশ বা নগদে পেমেন্ট করে দিবেন। আর যদি আপনার 10টা না হয়, উইকলি আমরা শনিবারে পেমেন্ট নিই। শনিবারের ভিতরে সাপ্তাহিক আপনার যে ডিউ অ্যামাউন্টগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করে দিতে হবে। আর মাসের শেষ দিনে আপনার যে বকেয়াগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করে দিতে হবে। তো এটাই হচ্ছে কমিশন পেমেন্ট করার পদ্ধতি। কোনো কারণে রাইডার যদি পিএফডির কোনো নিয়ম ভঙ্গ করে, তাহলে তার আইডি সাসপেন্ড কিংবা ব্যান করার অধিকার পিএফডি রাখে। তাই আমরা আশা করব আপনি নিয়ম মেনে পেশাদারিত্বের সাথে কাজ করবেন। পিএফডির সাথে আপনার যাত্রা নিরাপদ, সফল এবং দীর্ঘ হোক। আল্লাহ হাফেজ।